বীরভূমে কেষ্ট কাজল কাজিয়া, নাম না করে অনুব্রতকে আক্রমণ কাজল শেখের। ইটের জবাব পাটকেল মন্তব্য তিনি করছেন, আরো বলছেন প্রণাম করার অর্থ মাথা নত করা নয়। শোনাবো। আমি কারো কাছে মাথা নত করিনি আর করবো না, কিন্তু কাউকে প্রণাম করা অর্থ এটা নয় মাথা নত করা। প্রণাম করা অর্থ হচ্ছে তাকে সম্মান দেওয়া। এবার যদি কেউ সম্মান নিতে না চায় তাহলে ভাই আমার তো কিছু করার নাই, তখন তো ইটের জবাব পাটকেল আমাকে দিতেই হবে। গতকালে রামপুরহাটে কাজলের দায়িত্ব নিয়ে ঘুরিয়ে অনুব্রতর খোঁচা। কি বলছে তার নামটা করে আমি তাকে হাইলাইট করবো না? আমি কে কি বলছে আমার দেখে আমি দলটা ছোট থেকে করি। আজ বয়সটা আমার হয়ে গেল 68 বছর বয়স। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। মমতা ব্যানার্জি বলেছে তুমি আউসগ্রাম মঙ্গলকোট দেখো, সানাস আমি বলেছি সানাস ভালো কাজ করছে, ও কেতুগ্রামটা সানাস দেখবে, সানাস যখন দরকার পড়বে আমাকে ডাকবে। আর বড়ুয়া যেতে বলেছে। আরে ভাই সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো? মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো না। আমাকে যেটা বলেছে সেটা বলে দেবে। টোটোর ভিড়ে রাস্তায় চলায় দায় হয়ে উঠছে। সমস্যা মোকাবিলায় সিউড়িতে এবার থেকে টোটোর গায়ে থাকবে কিউআর কোড, যাতে থাকবে জোড় এবং বিজোড় সংখ্যা। একদিন জোড় সংখ্যার টোটো চলবে আর আরেকদিন বিজোড় সংখ্যার টোটো চলবে। 1 মার্চ থেকে এই নিয়ম চালু হবে। নিয়ম ভাঙলেই কিন্তু জরিমানা। টোটোর গায়ে লাগানো হচ্ছে কিউআর কোড। যানজট কমাতে উদ্যোগ সিউড়ি পুরসভা এবং বীরভূম জেলা প্রশাসনের। বীরভূমের সিউড়ি, এই শহরে এখন টোটোয় 6 লাভ। রাস্তা দিয়ে যাতায়াত করায় দায়। এই সমস্যা মোকাবিলায় উদ্যোগ নিয়েছে সিউড়ি পুরসভা এবং জেলা প্রশাসন। টোটোর গায়ে লাগানো হচ্ছে কিউআর কোড। এই কিউআর কোডে থাকছে জোড় এবং বিজোড় সংখ্যা। একদিন জোড় সংখ্যার টোটো চলবে, আরেকদিন বিজোড় সংখ্যার। মোট 3000 টোটোকে এর আওতায় আনা হচ্ছে। 1 মার্চ থেকে জোড় বিজোড় পদ্ধতিতে রাস্তায় নামবে টোটো। সিউড়ি পুরসভার আশা এতে যানজট কমবে, কেউ নিয়ম ভাঙলে জরিমানাও করা হবে। 1 মার্চ থেকে আমরা এই যে ইমপ্লিমেন্ট করবো, এটা যেটা জোর বিজয় সিস্টেম করছে, আমাদের যে রেজিস্ট্রেশন যেগুলো করেছে তাদের বাদ দিয়ে অন্য টোটো চলবে। কিউআর কোডটা যেটা করেছে টোটাল তার বায়োডাটা এখানে থাকবে, তার নাম্বার, তার ঠিকানা, তার আইডেন্টি সব থাকবে। দুটো কালার করছে জোর বিজয়, একটা পিঙ্ক কালার আছে, একটা নীল কালার আছে। দিল্লিতে দূষণ মোকাবিলায় জোড় বিজোড় নাম্বারের গাড়ি নামানোর দাওয়াই দিয়েছে কেজরিওয়াল সরকার। সিউড়িতেও একই পদ্ধতি, তবে এখানে যানজট রুখতে এই দাওয়ায়। এতে সুবিধা হচ্ছে প্যাসেঞ্জারের সুবিধা, কোনো জিনিস হারিয়ে গেলে সে কিউআর কোড আমরা ধরে গাড়িটা বার করা যাবে, তার ঠিকানা পুরোটা। টোটোর জন্য এত জ্যাম যে আমরা পিছনে ওভারটেক করতে পারি না। দুটো টোটো পাশাপাশি, আবার উল্টো দিয়ে গাড়ি আছে, আমাদের যাওয়া হয়ে গেল। দুর্ঘটনা তো লেগেই থাকে, টোটোর জন্য টোটো একটু লাগলে আমরা পড়ে যাচ্ছি। না, নিয়ন্ত্রণ করলে অবশ্যই ভালো, কিন্তু টোটো নিয়ন্ত্রণ করতে পারছে কই? বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে কুম্ভমেলা 12 ফেব্রুয়ারি মাঘী সংক্রান্তিতে হুগলির ত্রিবেণীতে শাহী স্নান। প্রয়াগে মহাকুম্ভে বিপর্যয়ের পরে ত্রিবেণীর এই কুম্ভ মেলা নিয়ে আরও সতর্ক রাজ্য প্রশাসন। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে বিপর্যয়। উত্তরপ্রদেশের প্রয়াগে ব্যাপক হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, পদপিষ্ট, বেশ কয়েকজনের মৃত্যু। এই ঘটনার পর হুগলির ত্রিবেণীতে কুম্ভ মেলা ঘিরে বাড়তি সতর্ক প্রশাসন। ডিএম, এডিএম, পুলিশ প্রশাসন এবং লাইন ডিপার্টমেন্ট, পৌরসভা সকলকে নিয়ে বসা হয়েছিল, সেখানেও যাতে শান্তিপূর্ণভাবে স্নান করে মানুষ বাড়ি ফিরতে পারে সেটাও যেরকম দেখা। আবার পাশে আমাদের যে দরগা রয়েছে, দরগার পৌরস উৎসব রয়েছে, একই সাথে পড়েছে। অতএব এ ব্যাপারে বাড়তি সতর্ক রাখা এবং যাতে সকলেরই সুবিধা হয় সেটা লক্ষ্য রাখা। প্রয়াগে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম। এই 3 নদীর সঙ্গম হুগলির ত্রিবেণীতেও। প্রয়াগে গঙ্গা যমুনা মিলিত হয়েছে, সরস্বতী সেখানে অন্তঃসলীলা। আর হুগলির ত্রিবেণীতে গঙ্গা সরস্বতী মিলিত হয়েছে, এখানে যমুনা অন্তঃসলীলা। এই ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে 4র্থ বছরের জন্য হতে চলেছে কুম্ভ মেলা। 11 ফেব্রুয়ারি থেকে শুরু, চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। 12 ফেব্রুয়ারি মাঘী সংক্রান্তিতে শাহী স্নান।
স্থানীয়দের দাবি প্রায় 700 বছর আগেই ত্রিবেণীতে কুম্ভ স্নান হতো। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন। মাঘী সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত আরেক কুম্ভ। 2022 সাল থেকে ফের শুরু হয়েছে এই কুম্ভ মেলা। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ গঙ্গা আরতি হবে এবং 12 তারিখে সকালবেলায় 8টার সময় এখানে শোভাযাত্রা শুরু হবে। ধর্মসভা, প্রবচন, সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রি 9টা, 9:30 অবধি হবে। টয়লেট আমরা অলরেডি 30টা টয়লেটের জন্য অর্ডার দেওয়া আছে এবং আরো যদি দরকার হয় আমরা আরো নিয়ে আসবো। আমরা দেখছি বহু মানুষ সারা ভারতবর্ষ থেকে খোঁজ নিচ্ছেন, এবার অনেক প্রচার বেশি হয়েছে। প্রয়াগে মহাকুম্ভে বিপর্যয়, একের পর এক পুণ্যার্থীর মৃত্যু। এবছর তাই হুগলির ত্রিবেণী কুম্ভ মেলা ঘিরে প্রশাসন বেশি সতর্ক। 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, পরের দিন থেকে ত্রিবেণীতে কুম্ভ মেলা শুরু। এর জন্য মেলার কয়েক কিলোমিটারের মধ্যে 5টি স্কুলে পরীক্ষার কেন্দ্র করা হয়নি। ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটের পাশেই গাজী দরগা। কুম্ভ মেলার সময় দরগায় চলবে উরস উৎসব, সেখানেও ভিড় হবে। একথা মাথায় রেখেও নেওয়া হচ্ছে প্রয়োজনীয় সতর্কতা। মঙ্গলবার কুম্ভ মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। সেখানেই মেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না, জেলার পুলিশ সুপার এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। হুগলির ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটের উল্টো দিকে নদিয়ার কল্যাণীর মাঝের চরে চৈতন্য মহাপ্রভু ঘাট। মাঘী সংক্রান্ত ঘিরে সেখানেও বসে কুম্ভ মেলা, হয় স্নান, তাই নদিয়া জেলা প্রশাসনও সতর্ক। হুগলি থেকে সোমনাথ ঘোষ ও নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলার প্রশংসা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে লগ্নির পরিবেশ, বললেন শিল্পপতিরা। বিভিন্ন সামাজিক প্রকল্পেরও প্রশংসা করলেন তারা। Mamta Didi, my heartiest congratulations to you and your government. What a splendid summit you have organized. This summit is consistently becoming bigger and more prestigious, and today we have 20 global partner countries with us. And why is this so? Because Bengal under Mamta Didi means business, and Mamta Didi always means business, and business from her heart. নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, হাজির দেশের শীর্ষ শিল্পপতিরা। তাদের সকলেরই মুখে বাংলার প্রশংসা, এমনকি বাংলায় বিনিয়োগের জন্য আহ্বানও করলেন। Reliance has had a wonderful experience of doing business in this state. With Didi at the helm, the business community receives a red carpet treatment in Bengal. So friends, come to Bengal and script new and beautiful chapters in Bengal's growth story. And the Honorable Chief Minister, Mamta Didi, once more I assure you that Reliance will always be a reliable partner. One of your own poems has a beautiful Bengali phrase, Mayar Mukt Swargo Sukh. It reflects the cultural sentiment in Bengal and beyond, where a mother's love is considered sacred and divine. Empathy for the common people is the guiding principle on all your policies and welfare schemes. This is most striking, seen in your initiatives for the education of the girl child, women's empowerment. All of India needs this kind of inclusive and sustainable model of development so that no Indian is left behind and no region in India is left behind. Within this fast-changing India, Bengal has become a source of growth and hope. Therefore, it is the best time for investing in Bengal as we are marching towards leadership based on technology and the power of our youth. Bengal's strategic location and fast improving physical infrastructure gives the state an enviable edge. It's a state which has got a vibrant industrial sector and extremely industry-friendly policies now with all the changes that have been made over several years. The focus on the social development, which has also received global acknowledgement, whether it's schemes like Bishwa Bangla to promote Bengal-made products, to Kanyashri to empower girl child,
Lakshmir Bhandar for financial empowerment, and Swasthya Sachi to offer healthcare insurance. They address a very important social requirement in the state. We have, with the Honorable Chief Minister and the bureaucracy here, a very, very supportive and positive-looking, proactive support system that helps if you are having any difficulty. It's a very, very supportive and encouraging environment, and it is because of that that we have the courage and the willingness to continue to invest in the state. We've now have assets of close to 40,000 crores in the state. We've been investing steadily, and I must say we've had no issues whatsoever. Things have moved fast, clinically, and in a business-like manner. We have another 10,000 crores in the pipeline under implementation. But I must say that the Honorable Chief Minister gives 100% effort to make sure that we progress in the manner she wants to. In a small way over the last 1 year, we've been trying to invest in the state. And the support not only from her, but from the people who work at the office, from the WBITC, from the other departments of the government, the support I have received, and I'm sure many of you have received over the past 1 year, has been phenomenal. News 18 Bangla.